হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো এই সপ্তাহের এটা রুটিন ছিল যেটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি। তো এই সপ্তাহে অর্থনীতি ছিল জিকেতে। অর্থনীতি আমি ক্র্যাক ডাব্লিউবিসিএস থেকে পড়িনি। অর্থনীতি আগে পড়েছিলামও না। তো যখন প্র্যাকটিস সেট আমি করছিলাম, সলভ করছিলাম এবং পিআইকিউ সলভ করছিলাম, তখন দেখলাম অর্থনীতি থেকে ভালোই কোশ্চেন আছে। তো সেই জন্য ভাবলাম অর্থনীতিটা একটু পড়তে হবে। তো ক্র্যাক ডাব্লিউবিসিএস এ তো অনেক বড়, মানে ফার্স্ট একটা চ্যাপ্টার দেওয়া আছে। অনেকগুলো চ্যাপ্টার অনেক বড় বড় করে দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে। তো সেজন্য ভাবলাম রেলওয়ে চ্যালেঞ্জারটা তো উম, আছে আমার কাছে, তো সেটা থেকে পড়ি। তো সেটা থেকেই পড়লাম। আর তোমাদের মধ্যে একজন আমাকে পিডিএফ দিতে বলেছিল এই চ্যাপ্টারটা, সেটাও আমি আমার টেলিগ্রামে শেয়ার করেছি। তো তোমরা কতটা কি কমপ্লিট করতে পারলে আমাকে জানিও। আমি মোটামুটি ওভারঅল কমপ্লিট করেছি, মানে আরও পড়তে হবে। একবার দুবার পড়লে তো আর হয় না যে কোনো জিনিস। তো আরও পড়তে হবে এবং তার এমসিকিউ আবার সলভ করতে হবে। তো সেটা আহ, এর মধ্যে ট্রাই করতে হবে। আর নিউ এই সপ্তাহের নতুন টু ডু লিস্ট আমি শেয়ার করে দিয়েছি, তোমরা আজ সকালেই পেয়ে গেছো এবং প্রতিদিন আসবে। তো যারা আমার টু ডু লিস্টগুলো মানে ফলো করো, তারা বলবে আমাকে তোমাদের কেমন কি হেল্প হচ্ছে। আর হেল্প যদি নাও হয় সেটাও কিন্তু জানাবে। আর তোমাদের সিলেবাস কেমন কি কমপ্লিট হলো, আর তোমাদের প্রিপারেশন এখন কেমন পর্যায়ে আছে। আর প্র্যাকটিসের তো আমি তোমরা বলেছিলে, আমি প্রথমে ডাব্লিউবিপির প্র্যাকটিস সেট শেয়ার করছিলাম তোমাদের সাথে। তো তারপর বলেছিলে কেপিটা আগে আছে, কেপির প্র্যাকটিস সেটটা আগে শেয়ার করতে। তো কেপির প্র্যাকটিস সেটটাও আমি শেয়ার করছি এখন, ডেলি একটা করে। তো তোমরা প্র্যাকটিস সেট দিয়ে কেমন কি রেজাল্ট, কেমন কি স্কোর আসছে সেটা আমাকে জানিও। আমি কিন্তু প্র্যাকটিস সেট এই সপ্তাহে দেইনি। দেখো আমার টু ডু লিস্টেও কিন্তু প্র্যাকটিস সেট লেখা নেই। কারণ কারণ আছে। তো 100 মার্কের মানে প্র্যাকটিস সেট আমি তেমন দেইনি এখনো। দেব, এই উইক থেকে দেব। কারণ এই অর্থনীতিটাই আমার প্রবলেম হচ্ছিল। আর আর কিছু, যেহেতু গত সপ্তাহের আমার কিছু কিছু, মানে গত সপ্তাহে আমার পড়া হয়নি, ভারতের সংবিধানটা ছিল গত সপ্তাহে। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মাথা ব্যথার জন্য আমি পড়তে পারিনি। তো গত সপ্তাহের সেগুলো আমি রিভিশন কমপ্লিট করছিলাম এই সপ্তাহের সিলেবাসের সাথে। তো সেই জন্য আমি প্র্যাকটিস সেটটা দিতে পারিনি। তো এই সপ্তাহ থেকে প্র্যাকটিস সেটটা দেব। দেখি এখন কটা করে দিতে পারি সপ্তাহে, তো দেওয়ার চেষ্টা করব। আর তোমরা তোমাদের প্রিপারেশান, আমি জানি পরীক্ষার এক্সামের ডেট দিচ্ছে না, এক এক সময় বিভিন্ন রকম ডেট আসছে। তো তারও কোনো ইয়ে নেই, তোমরা শিওর হতে পারছো না কীভাবে কি পড়াশোনা শুরু করবে, কি মাঠ শুরু করবে কি করবে না। তো আমি একটাই কথা বলবো, যাদের মাঠের অবস্থা আমার মতো, মানে এখনো 800 মিটার একটানা দৌড়তে পারছো না, তারা মাঠ প্র্যাকটিস করা শুরু করে দাও। তাহলে তোমারই কষ্টটা কম হবে। মাঠের কিছুদিন আগে থেকে যদি প্র্যাকটিস শুরু করো তাহলে অনেক কষ্ট করতে হবে তোমাকে। তো এখন থেকে হালকা হালকা অল্প অল্প করে 1 ঘন্টা দৌড়াও, বেশি দৌড়াতে হবে না, 1 ঘন্টা দৌড়াও বা 2 ঘন্টা, 1 ঘন্টা দৌড়াও, একটু এক্সারসাইজ করো, 2 ঘন্টা টাইম রাখো মাঠের জন্য।
সকালের দিকে। তো তাহলে কষ্টটাও কম হবে আর তোমাদের আস্তে আস্তে জিনিসটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো এই বলার ছিল। আর ডিমোটিভেট হইও না, মোটিভেশন বজায় রেখো। মোটিভেশনটাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আর যত বেশি পড়তে পারবে, যত টাইম পাচ্ছ আমার তো মনে হয় তত ভালো পরীক্ষাটা দিতে পারবে। টাইম যখন পাচ্ছ এই টাইমটাকে ঠিক মতো ইউটিলাইজ করো এবং সেই টাইমের মূল্য দাও। টাইম ওয়েস্ট করো না কোনোভাবে। যদি আজকে টাইমটা ওয়েস্ট করো তাহলে কালকে গিয়ে মনে হবে, ইস কাল যদি আমি পড়তাম তাহলে আজকে এত চাপ হতো না আমার ওপর, বা কাল যদি আমি পড়তাম তাহলে আমার পরীক্ষাটা ভালো হতো। এইরকম যেন পরীক্ষার পরে মনে না হয়। তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার্ড করো আর নিজের বেস্টটা দাও। কোনো সময় মনে করবে না যে আমি পারি না বা আমার দ্বারা হবে না, এটা মনে করবে না। আর যদি কিছু খামতি থেকে থাকে এখন থেকে, যেমন হাইটের ব্যাপার আছে, হাইটে যদি কিছু অল্প কিছু 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার কম বেশি থেকে থাকে তাহলে এখন থেকে চেষ্টা করো, এক্সারসাইজ করো, তো সেইটা কভার করা যাবে। এখন থেকে যদি এক্সারসাইজ শুরু করে দাও। তো এই বলার ছিল, আজ আর বেশি কথা বলবো না। আর তোমরা কি কি প্র্যাকটিস করছো, কোথায় থেকে প্র্যাকটিস করছো? আর একটা কথা বলি, ইংলিশটা কিন্তু তোমরা প্র্যাকটিস ছেড়ো না। তো চলো আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।